দুই গোল হজম করেও অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখল আর্জেন্টিনা। মিশরকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আলবিসেলেস্তেরা শেষ আটে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড। পেনাল্টি শুটআউটে দক্ষিণ আমেরিকান দেশকে ৪-৩ গোলে বিদায় করে প্রথমবার শেষ আটে সুইসরা। ১৩ মিনিটের ব্যবধানে ৩ গোল দিয়ে ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি। রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে মিশরের খেলোয়াড়রা। বিজ্ঞাপনের স্বার্থে তারা মেসিকে বিশ্বকাপে রাখতে চায়, বিস্ফোরক মন্তব্য মিশর কোচের। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আঞ্চলিকদের উপর আস্থা রাখতে চায় ব্রাজিল। দলকে গুছিয়ে নেওয়ার জন্য খুব অল্প সময় পেয়েছিলেন মনে করেন ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন সিবিএফ। এমবাপেকে বর্ণবাদী মন্তব্য, প্যারাগুয়ের নারী এমপির বিরুদ্ধে তদন্ত শুরু। এবং কাল দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ওয়ানডে হারায় দলে আসছে একাধিক পরিবর্তন। ৩ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের ভাবনায় বিসিবি। অবিশ্বাস্য ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ২-০ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচ জিতেছে ৩-২ গোলের ব্যবধানে। ইব্রাহিম ও জিকোর গোলে ৭৯ মিনিট পর্যন্ত এগিয়েছিল মিশর। তবে ক্রিস্টিয়ান রোমেরো, লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। আসরের সর্বাধিক ৮ম গোল লা পুলগার। সবকিছুই যেন শেষ হয়ে গিয়েছিল। স্কোরবোর্ডে ২-০ সময় গড়িয়ে ৬৭ মিনিট। প্রথমার্ধে পেনাল্টি মিস করেছেন লিওনেল মেসি। মিশরের গোলরক্ষক মুস্তফা শবির হয়ে উঠেছেন দুর্ভেদ্য প্রাচীর। আর্জেন্টিনার বিদায় তখন শুধু সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছিল। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নদের গল্প কি এত সহজে শেষ হয়? আটলান্টা স্টেডিয়ামের বিশ্বকাপের শেষ লড়াইয়ে অসম্ভবকে সম্ভব করে দেখালো লিওনেল স্কালোনির দল। ১৩ মিনিটে ৩ গোল হজম করে ২-০ ব্যবধান থেকে ৩-২ জিতে কোয়ার্টার ফাইনালে উঠে গেল আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনাকে অস্বস্তিতে রেখেছিল মিশর। ১৫ মিনিটে আর্জেন্টিনা, ২১ মিনিটে পেনাল্টি পায় তারা, কিন্তু মেসির স্পট কিক ডান দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন শবির। বিরতির পর ম্যাচের চিত্র বদলায়নি। বল ছিল আর্জেন্টিনার পায়ে, কিন্তু গোলের হাসি মিশরের। ৬৭ মিনিটে আর্জেন্টিনার কর্নার থেকে বজ্রগতির পাল্টা আক্রমণে ওঠে মিশর। মাঝমাঠ থেকে মোহাম্মদ সালাহ বল বাড়িয়ে দেন হাইসেম হাসানের দিকে। অপেক্ষায় থাকা মুস্তফা জিকো সহজেই বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন। গ্যালারিতে তখন নিস্তব্ধ আর্জেন্টাইন সমর্থকেরা। ৭৯তম মিনিটে অবশেষে আশার আলো দেখে আর্জেন্টিনা। মেসির ক্রসে ক্রিস্টিয়ান রোমেরোর শক্তিশালী হেডে ব্যবধান কমে ২-১। গোলের পর যেন নতুন প্রাণ ফিরে পায় আকাশি সাদা জার্সিধারীরা। একই সঙ্গে দিয়াগো ম্যারাডোনাকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক বনে যান মেসি। ৪ মিনিটের পর আসে সেই মুহূর্ত যার জন্য অপেক্ষা করছিল পুরো স্টেডিয়াম। মিশরের রক্ষণ বল পুরোপুরি সরাতে ব্যর্থ হলে গনসালো মন্তির বল বাড়িয়ে দেন মেসির দিকে। প্রথম ছোঁয়ায় নেওয়া শট শোবের স্পর্শ করলেও বল ক্রসবারে লেগে জালে জড়ায়। বিশ্বকাপে এটি তার ৮ম গোল। তবু আর্জেন্টিনা তৃপ্তি মেটেনি। যোগ করার সময় দ্বিতীয় মিনিটে আরেকটি বিপজ্জনক পাল্টা আক্রমণে উঠেছিল মিশর, কিন্তু লিয়ান্ড্রো পারেদেসের দুর্দান্ত ট্যাকেলে বেঁচে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা। আর ঠিক ১ মিনিট পরে আসে ম্যাচের একটি গোল, একটি অ্যাসিস্ট, একটি পেনাল্টি মিস এবং শেষ পর্যন্ত নেতৃত্ব দিয়ে দলকে খাদের কিনারা থেকে ফিরিয়ে আনার এক মহাকাব্যিক সন্ধ্যা। আর সেই গল্পের কেন্দ্রে ছিলেন লিওনেল মেসি। স্বাক্ষর পাল, খেলার খবর। ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপের ট্রফিকে বিশ্বকাপের সমান দাবি করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জানিয়েছেন তার আগে পর্তুগাল কখনোই শিরোপাই জিততে পারেনি। শেষ বিশ্বকাপ হলেও আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চান না CR7। পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো নিজের শেষ বিশ্বকাপেও করতে পারলেন না স্বপ্ন পূরণ। স্পেনের কাছে শেষ মুহূর্তের গোলে হেরে শেষ হলো তার কেরিয়ারের শেষ বিশ্বকাপ অভিযান। এটাই তার শেষ বিশ্বকাপ হলেও আন্তর্জাতিক কেরিয়ারের ভবিষ্যৎ নিয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে রাজি নন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এই তারকা। ৪১ বছর বয়সী এই মহাতারকা পর্তুগালের হয়ে তার শেষ ম্যাচটি খেলে ফেলেছেন কিনা তা এখনও নিশ্চিত করেননি। বিশ্বকাপ থেকে বাদ পড়াটা কষ্টের। আমি আগেই বলেছি এটাই শেষ বিশ্বকাপ আমার। বাকিটা এখনই বলতে পারবো না। পরিবারের সাথে থাকতে চাই, হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নিতে চাই না। পর্তুগালকে ২০১৬ ইউরোর পাশাপাশি ২০১৯ ও ২০১৫ সালে নেশনস লিগ জেতানোর পেছনে অন্যতম কারিগর ছিলেন CR7। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ না জিতলেও এসব অর্জনে বিদায় বেলায় সন্তুষ্ট ৫ বারের ব্যালন ডি অর জয়ী তারকা।
Último Mundial. আমি নিজের সেরাটা দিয়েছি। পর্তুগালের হয়ে 3টি ট্রফি জিতেছি। আমার আগে পর্তুগাল একটি শিরোপাও জেতেনি। আমি সন্তুষ্ট। 2016 ইউরো জেতা বড় অর্জন। সত্যি বলতে আমার কাছে বিশ্বকাপ আর ইউরো সমান মর্যাদার। De suerte. তার বিদায়ের সাথে পর্তুগিজ কোচ হিসেবে অধ্যায় শেষ করেছেন রবার্তো মার্টিনেসও। আগেই বলেছিলেন বিশ্বকাপের পর দায়িত্বে থাকতে আগ্রহী নন তিনি। বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর মেয়াদ বাড়াবেন না বলে জানিয়েছেন 52 বছর বয়সী স্প্যানিশ এই ট্যাকটিশিয়ান। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের সঙ্গে আরও এক মৌসুমের জন্য চুক্তিবদ্ধ আছেন রোনালদো, যেখানে তিনি গত 4টি মৌসুম কাটিয়েছেন ও গত মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে শিরোপা জিতিয়েছেন দলকে। তবে ক্লাব কেরিয়ার কবে থামাবেন তা এখনও অস্পষ্ট। আলিশা জান্নাত, খেলার খবর। বিশ্বকাপ ব্যর্থতার পর ছুটির আমেজে ব্রাজিলের ফুটবলাররা। অরল্যান্ডোতে নেইমার আর ভিনি নিউ ইয়র্কে। কানাডায় পরিবারের কাছে ফিরে গেছেন কোচ কার্লো আনচেলত্তি। আরও একবার হেক্সা স্বপ্ন অপূর্ণ রইল ব্রাজিলের। নরওয়ের কাছে হেরে বিশ্বকাপের শেষ 16 থেকেই বিদায় নিতে হয়েছে সেলেসাউদের। তবে এখনই যুক্তরাষ্ট্র ছেড়ে যাচ্ছে না পুরো স্কোয়াড। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো নেইমার অরল্যান্ডোতে গেছেন। পরিবারের সাথে সময় কাটিয়ে একটু মন ভালো করার চেষ্টায় ব্রাজিলিয়ান পোস্টার বয়। ভিনিসিয়াস জুনিয়র আছেন নিউ ইয়র্কে। প্রি সিজনের রিয়াল মাদ্রিদে যোগ দেবার আগে ছুটি কাটাতে চান সেলেসাও ফরওয়ার্ড। দলের বাকিদের অনেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে চলে গেছেন। আর যারা ব্রাজিলে ফিরে যেতে চান তাদের জন্য চার্টার্ড বিমানের ব্যবস্থা করে রেখেছে সিবিএফ। কোচ কার্লো অ্যাঞ্চেলোত্তি পরিবারকে সময় দিতে কানাডাতে আছেন। আপাতত কোনো ব্যস্ততা নেই। বিশ্বকাপ ব্যর্থতার পরও এই ইতালিয়ান ট্যাকটিশিয়ানে আস্থা রাখছে ব্রাজিল ফুটবল ফেডারেশন। সহকারী কোচ ডেভিড অ্যাঞ্চেলোত্তি চাকরি ছাড়ছেন তা নিশ্চিত। ফরাসি ক্লাব লিলে যোগ দিবেন কার্লো পুত্র। নতুন করে দল গঠনের প্রক্রিয়া বিশ্বকাপের পর শুরু করবেন কার্লো অ্যাঞ্চেলোত্তি। মাস দুয়েক পর আবারও আন্তর্জাতিক ব্যস্ততা ব্রাজিলের। 25 সেপ্টেম্বর টাউন্সভিল আর 29 সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2টি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে সেলেসাওরা। অক্টোবরের শুরুতে আরও একটি এশিয়ান দলের বিপক্ষে খেলার চেষ্টা করছে সিবিএফ। সম্ভাবনা এগিয়ে সিঙ্গাপুর। 6 সেপ্টেম্বরের মধ্যে স্কোয়াড জমা দিতে হবে অ্যাঞ্চেলোত্তিকে। 2025 সালের রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের দায়িত্ব নেন অ্যাঞ্চেলোত্তি। তার অধীনেই সেলেসাওরা বিশ্বকাপ বাছাই পর্ব শেষ করে 2026 বিশ্বকাপে অংশ নেয়। যদিও প্রথম আসরেই শিরোপার স্বপ্ন ভেঙে গেছে, তবুও দীর্ঘমেয়াদী পরিকল্পনা থেকে সরে আসছে না সিবিএফ। ফলে 2030 বিশ্বকাপকে সামনে রেখে অ্যাঞ্চেলোত্তির নেতৃত্বেই নতুন করে দল গঠনের কাজ শুরু করবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। জান্নাতুল ইসলাম মৌ, খেলার খবর।